কেমন হয়েছে? কেমন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমার মেয়ে মাশাআল্লাহ সুন্দর করে করে কথা বলতেছে। ও রিভিউ দিচ্ছে আমার রেসিপিগুলো কেমন হয়েছে, রান্না বান্না। আর এই যে আমি সকালের জন্য ব্রেকফাস্টের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি। এখানে পরোটা ছাড়া হয় না আমার, প্রত্যেকদিন সকালবেলা পরোটা তো থাকবেই। আর আমাদের বাইরের নাস্তা তেমন একটা খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয় বাইরের নাস্তা। আর এখন আমি এই কচুটা রান্না করে নিব। আর আজকে আমি তেমন কিছু রান্না করব না, আমি শুধু ভর্তাই বানাবো। আর ভর্তা দিয়ে ভাত মনে হয় সবাই পছন্দ করে, ভর্তা ভাত এমন কেউ নাই যে ভর্তা ভাত পছন্দ করে না। আর আমি এখন চিংড়ি মাছগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি কালকে কচু রান্না করতে পারি নাই, আমি হঠাৎ করেই দেখলাম আমার ইচ্ছা শুটকি শেষ হয়ে গিয়েছে। আর ইচ্ছা শুটকি ছাড়া কচু বা বেগুন যে কোনো জিনিসে রান্না করলে তেমন একটা ভালো লাগে না। আমার খুব বেশি ভালো লাগে ইচ্ছা শুটকি দিয়ে কচুটা রান্না করলে, কচু জাতীয় যে কোনো জিনিসে ইচ্ছা শুটকি দিয়ে রান্না করলে খেতে খুব বেশি মজা লাগে। আর আমি এখন আজকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আমি মরিচ, হলুদ, লবণ সবকিছু দিয়ে দিয়েছি। এভাবে একসাথে দিয়ে আমি বসিয়ে দিই। মাশাআল্লাহ কচুটা খেতেও খুব বেশি মজা লাগে। আমি সবসময় এইভাবে রান্নাটা করি। আর এখন আমি ভর্তা আইটেমের জন্য আমি পেঁয়াজগুলো টেলে নিব সরিষার তেলের মধ্যে। এই সরিষার তেলের এতই ঘ্রাণ, অল্প পরিমাণে সরিষার তেলটা ইউজ করলে খুব বেশি ঘ্রাণ হয়। আর ঘ্রাণটা খুব ভালো লাগে আমার সরিষার তেলের। এই সরিষার তেলটা গ্রাম থেকে আনা হয়েছে, আমার বড় ভাই এনেছে। কারো লাগলে ইনবক্স করতে পারেন আমাকে। আর আমি এখন সব পেঁয়াজ এভাবেই তেলে নিয়েছি, এখন আমি তুলে নিব। আর আমি মাংসগুলাকে এই সরিষার তেলের মধ্যেই ভেজে নিব। আর ভাজার পরে আমি সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে তারপর বানিয়ে নিব। আমি সরিষার তেলটা খুব অল্প পরিমাণে ইউজ করি, কিন্তু খুব বেশি ভালো, অনেক ঘ্রাণ এই সরিষার তেলের, খাঁটি একদম মাশাআল্লাহ। কথা বলতে বলতে আমার কচু রান্নাটা হয়ে এসেছে। এদিকে আমি কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নামিয়ে নিব আর 5 মিনিট মতো রাখবো। আর আলুগুলো এদিকে আমি ছিলে নিচ্ছি, যেহেতু ভর্তা করব, ভর্তা দিয়ে ভাত খেতে খুব বেশি ভালো লাগে। ভর্তা থাকলে আর কিছুই লাগে না। আমি এখন আলুগুলাকে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে। আমি ম্যাশ করার পর এখানে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর আমার মেয়ে মাশাআল্লাহ এদিকে খুঁটিনাটি করে সে কথা বলতেছে খুব সুন্দরভাবে। ও এই জিনিসগুলা দেখতে খুব বেশি পছন্দ করে। ও তো আমার সাথে সাথেই থাকবে, মামা কি রান্না করতেছো বা যে কোনো কিছুতেই মেয়েরা মনে হয় একটু খুব বেশি লক্ষ্মী হয়। মাশাল্লাহ। আর আমি এই ভর্তাগুলো মেক করে নিচ্ছি। এই ভর্তাগুলো মেক করতে খুব বেশি সময় লাগে। আমার মনে হয় ভর্তার চাইতে আমি অন্যান্য রান্নাগুলো খুব অল্প সময়ে সেরে ফেলতে পারি, ভর্তা করতে খুব বেশি টাইম লাগে। আর আমি আজকে একটু লেট করে ঘুম থেকে ওঠার কারণে আমার সব কাজ যেন দেরি হয়ে গিয়েছে অনেক বেশি। ঘুম থেকে একটু উঠতেই লেট হইলে সব কাজ পিছিয়ে যায়, আমার এমনটা লাগে। আর আমি এখন মাংসগুলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু টমেটো অ্যাড করছি, যার কারণে মাংসটা জুসি হয়েছে, খেতে খুব বেশি মজা হয়েছে ভর্তাটা। মাশাআল্লাহ আমার মেয়ে ভর্তাটা খুব বেশি পছন্দ করছে। আমার মেয়ে, ছোট মেয়েটা, আমার দুইটাই মেয়ে, সবাই দোয়া করবেন আমার দুইটা মেয়ের জন্য। আর আমার এখন রান্না সব কমপ্লিট। মাশাআল্লাহ সে খুব সুন্দর করে কথা বলতেছে, আর ও আমি দেখতেছো আমি কি করতেছি। তুমি দেখো। হুম, আমি খুঁটি দিয়ে ভাত খেতে চাই না। এটা কি মা? ভর্তা।